পয়লা বৈশাখে আমার ইচ্ছা আছে একটু খুব সুন্দর করে সাজবো, তো তার জন্য একটা নতুন শাড়িও আছে অ্যান্ড কিছু নতুন গয়না কিনেছি। কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। এখন আমার শরীরটা একটু ভালো আছে। পুরী থেকে আসার পর 4-5 দিন এত ভুগলাম কি বলবো, জ্বর হয়ে গেছিলো। এখন ঠিকই আছে, শুধু একটু হালকা সর্দি সর্দি ভাব আছে, সেটাও 2-3 দিনে ঠিকই হয়ে যাবে। যাই হোক, উদামি ফাদারি চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোক, তোদের আজকে ব্লগটা এতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ঘর বাড়ির জানো না, খুবই বাজে অবস্থা। টেবিলে দেখো সব জিনিস পড়ে আছে, এদিক ওদিক সব ছড়িয়ে আছে। কি করব, কদিন একদমই কিছু করতে ইচ্ছা করছিল না। আজকে একদম যতটা টাইম পাবো, যতটা গুছানোর আছে, প্লাস সুটকেস থেকে জামা প্যান্টগুলো আমরা বার করিনি, সেইগুলো বার করে ওয়াশে দেওয়া, সব কিছু আজকেই করে নেব। এখন একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়ে দেখি কটা গাছে ফুল এসছে। আজকে গাছে দুটো সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে। Brightest sky I have ever seen, the most colorful one like a dream. You wake me up with a new white smile. টুকটাক গোছানো হয়ে গেছে। অ্যান্ড এই প্যান্টটা দেখো, এটা ভাই আমার জন্য নিয়ে এসেছিল। অ্যান্ড অ্যাকচুয়ালি ভালো লাগছে, এই টপটার সাথে মনে হচ্ছে বেশ সেট টাইপ লাগছে, পুরোপুরি ওরকম ম্যাচিং না, বাট এটাতেও পিঙ্ক আছে, নিচেও পিঙ্ক আছে, তো ভালো লাগছে আর বেশ কমফোর্টেবলও আছে। আমি দেখলাম এরকম টাইপের চেকস মিন্ত্রাতেও অ্যাভেলেবেল আছে, বাট আমার তার কিনতে হবে না, ভাই আমার জন্য নিয়ে এসছে। এখন ম্যাঙ্গোকে ব্রেকফাস্ট দেবো। ম্যাঙ্গো ব্রেকফাস্টে মোস্ট অফ দ্য ডেজ ও গাজর খায়, কাঁচা কাঁচা গাজর চিবিয়ে খায়, আর মাঝে মাঝে ওকে অ্যাপেল বা বানানা দেওয়া হয়। আজকে ওকে কলা খাওয়াবো, তো আজকে অমিত ওকে ট্রাই করবে খাওয়ানোর। আর অমিত যখনই ওকে খাওয়ায় না, ও হেভি ড্রামা করে, মানে আমি খাওয়ালে আস্তে আস্তে করে খেয়ে নেয়, বাট অমিত খাওয়ালে ও শুনতেই চায় না। তো যখন খাওয়াবে সেটা তোমাদেরকে, মানে কিরমভাবে খাওয়ায় অমিত, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। ফাইনালি ম্যাঙ্গোর খাওয়া হয়ে গেছে। কতক্ষণ টাইম লাগলো? দেখলি সবাই মিলে কিরম করে। আমি খাওয়ালি ওটা তো সব নাটক, রিয়াঙ্কা খাওয়ালি কিন্তু সব নাটক করে, চুপচাপ খেয়ে নেয়। আমি খাওয়ালি একদম প্রথমে এমন দেখাবে যেন আমি ওকে কি না কি খাইয়ে দিচ্ছি, মানে ওকে মেরে ফেলার চেষ্টা করছি আমি। 100 বার মুখে তো একটা করে ফেলে দেয়। এমনও তুমি গুড বয়, বাবারই সব দোষ। হ্যাঁ, কি বলছিলি? বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে জানাতে চাই, তোমরা লাস্ট ব্লগে আমার ডিসিশন অফ লিভিং আইটি এটা দেখে তোমরা অনেকে সাপোর্ট করেছো, অনেক কমেন্টস লিখেছো, অনেকে গুড উইশেস দিয়েছো ফর মাই ফিউচার। থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড সত্যি কথা বলবো, আমি এক্সপেক্ট করিনি এত কিছু, মানে তোমরা সবাই আমাকে এরকমভাবে সাপোর্ট করবে। বাট আই এম ভেরি মাচ, মানে কি বলবো, হ্যাপি অ্যান্ড অবলাইজ, আর কি বলবো, লাকি যে এরকমভাবে সবাই মিলে আমাকে সাপোর্ট করছো, আমার ডিসিশনটাকে তোমরা সাপোর্ট করছো। থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড সবাই এটাও বলছিল যে ফিউচার এন্ডিভারের জন্য বেস্ট অফ লাক। ফিউচার এন্ডিভার, থ্যাংক ইউ ফর দ্যাট অ্যাজ ওয়েল। ফিউচার এন্ডিভার অবভিয়াসলি ইনকমপ্লিট থাকবে সারা জীবন তোমাদের ছাড়া, তো ফিউচার এন্ডিভার যাই হবে তোমাদের তো নিশ্চয়ই জানাবো, আর খুব তাড়াতাড়ি তোমরা জেনে যাবে। অলমোস্ট অন দ্য ভার্জ আছি আমি এখন, তোমাদের ঠিক জানিয়ে দেবো। আরে কথা বলবো আমি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? বলো। দুটো কমেন্ট, দু রকমের কমেন্ট খুব বেশি এসেছে। একটা হচ্ছে অমিত তুমি কি রেস্টুরেন্ট খুলছো? কেন? কারণ অমিত এত ভালো রান্না করে। আগেও তোমরা অনেকবার কমেন্ট করেছিলে যে অমিত তুমি তোমার রেস্টুরেন্ট খোলো। তো ফার্স্টলি অমিত রেস্টুরেন্ট খুলছে না, রেস্টুরেন্ট ক্যাফে বা ফুড চেন এরকম টাইপের কোনো বিজনেস খুলছে না। অ্যান্ড সেকেন্ড এসছে তুমি কি মানে পার্মানেন্টলি বিপোস জয়েন করছো, তাই জন্য কি তুমি জব ছেড়েছো? না, ও বিপোসও জয়েন করছে না, এখন টেম্পোরারি কিছুটা কাজও হ্যান্ডেল করে, বাট ও ফিউচারে নিজের প্রজেক্ট করতে চায়। ইটস নট বিপস, ইটস নট রেস্টুরেন্ট অর ক্যাফে, ইটস সামথিং ভেরি ডিফারেন্ট, এমন একটা জিনিস যেটা হয়তো তোমরা এক্সপেক্ট করবে না, তাই না অমিত? একদম। দেখা যাক, খুব তাড়াতাড়ি জেনে যাবে। কি হচ্ছে, তোর পারফিউম লাগবে? চল না বাবা, তোমার পারফিউমে অ্যালার্জি আছে না? আমি এখন চিয়া সিড খেয়ে নিচ্ছি। একটু আগে দেখছি কি মা ভিডিও কল করছে। হাই কি মা ভিডিও কল করছে? মানে ইউজুয়ালি মা ফোন করে, বাট ভিডিও কল এরকম করে না। তো ধরে দেখছি যে আমাদের বাড়িতে আজকে পুজো হচ্ছে। আজকে আজকে তো তোমরা সবাই জানো আজকে হচ্ছে নীল ষষ্ঠী, আজকে সোমবার। তো মা পুজো করে আবার আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে, হচ্ছে হ্যাঁ মা ঠিক আছে, থ্যাংক ইউ দেখানোর জন্যে।
তো যাই হোক একটু পরে আমিও তাড়াতাড়ি করে যাব, গিয়ে ফ্রেশ হয়ে নেবো। আজকে আমি সকালে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল মালা সব নিয়ে এসছে ঠাকুরের জন্য, তারপর দুজনে মিলে বসে ভালো করে পুজো করে নেবো। পুজো দেওয়া হয়ে গেছে, এখন লাঞ্চ করব। মানে লাঞ্চে আজকে সব নিরামিষ আছে, সোমবার যেহেতু আজকে, সোমবার আমাদের বাড়িতে নিরামিষই হয়। কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইউজুয়ালি সোমবার দিন না হলে পনির হবে, না হলে সোয়াবিন হবে। আজকে আমাদের বাড়িতে পনির হয়েছে। এখন পনিরটাকে একটুখানি গরম করতে বসিয়েছি, বাদ বাকি জাস্ট ডালটা গরম করবো, আর কিছু গরম করার দরকার নেই। তারপর প্লেটে বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের বাড়িতে কি কি মেনু। যতক্ষণ গরম হচ্ছে তার মধ্যেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে আছে পনির, আলু পনিরের তরকারি আছে এখানে, দেন ডাল আছে, এটা অলরেডি গরম করে রাখা আছে। দেন আমাদের বাড়িতে হয়েছে শাক, এর মধ্যে কুমড়োও দেওয়া আছে, সব কিছু মিক্স করে করা হয়েছে। আর এটা হচ্ছে হলো আমাদের মিক্স ভেজ সবজি। And I've been needing like crazy, and I gotta let it go. So baby, put the record on. Am I gonna need? খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যান্ড সামনে হচ্ছে পয়লা বৈশাখ। এবার পয়লা বৈশাখে আমার ইচ্ছা আছে একটু খুব সুন্দর করে সাজবো, তো তার জন্য একটা নতুন শাড়িও আছে অ্যান্ড কিছু নতুন গয়না কিনেছি। কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর বেসিক্যালি হচ্ছে যে দোকান থেকে আমি এই গয়নাগুলো কিনেছি সেটা হচ্ছিলো এই দোকানটা থেকে, দেখে নাও, MR জুয়েলার্স মধ্যমগ্রামে আছে না, প্রায় সময় দেখবে আমি ওখানে যাই। তো ওখান থেকে খুব সুন্দর গয়না কিনেছি, আমি একটা পুরো সেট কিনেছি। আর এইটা হচ্ছিলো জেমস প্যালেসের বক্স। এবার মেনলি যেগুলো অ্যাকচুয়াল গোল্ডের গয়না সেগুলো তো সব লকারেই থাকে, তো বাড়িতে এরকম প্রচুর প্রচুর বক্স খালি পড়ে থাকে, তো তার মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এবার দেখে তোমরা পুরো ফিদা হয়ে যাবে। তো এইরকম হচ্ছিল একটা সেট যেটা আমি নিয়েছি, একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো কি বলতো, মানে গয়না তো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের সবার কাছেই থাকে বা সবাই কিনতে পছন্দ করে। তো এখন রিসেন্টলি না, মানে ধরে রাখো 6 মাস কি 1 বছর এরকম হয়েছে, আমার না এরম টাইপের গয়না খুব ভালো লাগছে, যেগুলো কিনা আগেকার দিনের ডিজাইন, মানে মা ঠাকুমারা যেরকম ডিজাইন করতো না, সেই ডিজাইনের গয়না আমার খুব ভালো লাগছে। আর যদি তোমরা তাদের গয়না দেখে থাকো না, তাদের গয়নার মধ্যে একটা ছোট্ট ওই সবুজ স্টোন থাকতো বা একটা লাল স্টোন থাকতো, তো এইটাও অনেকটা সেরকম, এই জন্যেই আমার এটা খুব ভালো লেগেছে। তো এরকম হচ্ছিলো নেক পিসটা, আমি ক্লোজ আপ দিয়ে দেবো ভালো করে, তোমরা দেখতে পাবে। দাঁড়াও দিকে দেখাচ্ছি, পরলে এরকম লাগবে, ট্যাসেল দিয়ে পরতে হবে। আর এর সাথে আছে হচ্ছিলো কান, মানে কান পাশা, এরকম হচ্ছিলো কান পাশাটা দেখতে। অ্যান্ড তার সাথে না এরকম চেনও আসে, মানে তুমি চাইলে কান পাশাটাকে এরকম চেন দিয়েও পেছনে আবার লাগাতে পারো, যেরকম আগেকার দিনে করতো ওরকম টাইপের, বেশ সাবিকি একটা ডিজাইন টাইপের আছে। তো হ্যাঁ, এইটা হচ্ছিলো ডিজাইন, সব কিছুরই আমি ক্লোজ আপ দিয়ে দেবো। আর রিসেন্টলি মানে আজকেই আমি কটা জিনিস অর্ডার করেছিলাম, মানে কালকে অর্ডার করেছিলাম, আজকে এসছে। তো সেটাই একটু আগেই ডেলিভারি হলো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা আমি কিনেছি তাও ধরো 10-15 দিন আগে, তাই জন্য বক্স আলাদা আছে। আর আজকে যে জিনিস, মানে কালকে যেগুলো অর্ডার করেছিলাম, আজকে যেগুলো আসলো সেইগুলো এরকম প্লাস্টিক বক্সে আছে। কয়েকটা টুকটাক জিনিস কিনেছি, কারণ মোস্টলি সোনা সব লকারেই রাখা থাকে, আর এক ডিজাইন পরে পরে আমি বোর হয়ে যাচ্ছি, জানি না কেন। তো আর এখন যা সোনার দাম, আর কেনাটাও খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। মাঝখানে ভেবেছিলাম যে কিছু যেগুলো জুয়েলারি আছে অতটা ভালো লাগছে না ডিজাইন, ভাবছিলাম চেঞ্জ করে একটু নতুন গয়না কিছু বানাবো। তারপর তোমরাও লিখেছো যে না আরিয়াঙ্কা দিয়ে চেঞ্জ করো না, সোনা নষ্ট হবে, এই হবে সেই হবে। তারপর হলো না, এখন দরকার নেই। আমার শাখার ডিজাইনটা তোমরা দেখেইছো, এটা একটুখানি সিম্পলের মধ্যে, আমার না এরকম সিম্পল শাখা খুব ভালো লাগে, মাঝে মাঝে কোনো একটা শাড়ির সাথে পরলে আমার মনে খুব ভালো লাগবে। আর এই সিম্পল শাখার সাথে আমি একদম এরকমই সিম্পল পলাও নিয়েছি, দেখে নাও। এইটা হচ্ছিলো পলা, এরকম শাখা পলা এরমভাবে করে আমি পরতে পারবো। আমি সবকটার ক্লোজ আপ তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে কিনা তোমরা ডিজাইন বুঝতে পারো। আর তোমাদের যদি মানে এইগুলো কিছু কেনার থাকে, আমি ওদের নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো, নাহলে নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, চিন্তা করো না। আর আরেকটা জিনিস যেটা আমি নিয়েছি সেটা হচ্ছিলো এক জোড়া বালা, দেখে নাও, এরকম এক জোড়া বালা নিয়েছি। দেখে ভাববে রিয়াঙ্কা এটা মনে হয় তোমার হাতে হবে না, আমিও এক্স্যাক্টলি যখন এসছে না আমি দেখে পাচ্ছি এটা মনে হয় আমার হাতে হবে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি 2 সাইজের, মানে পরলে বেশ ওরকম অনেক ভারী ভারী লাগছে, বাট আমার হাতের সাইজটা ঠিক আছে, মানে জিনিসটা একটু মোটা ওরকম টাইপের ডিজাইন আছে, এরকম হচ্ছিলো ডিজাইন। তো যেরকম বললাম পয়লা বৈশাখে এবার আমি একটুখানি সাবিকি লুক টাইপের কিছু ক্রিয়েট করতে চাই, এরকম একটু মোটা বালা থাকবে, এরকম একটু সুন্দর হার থাকবে, একটা সাদা শাড়ি লাল পাড় থাকবে, এরকম ইচ্ছা আছে। আর আরেকটা জিনিস আমি নিয়েছি সেটা হচ্ছিলো এই চুড়টা,
এই চূড়টা না অনেকটা মানে ধরে রাখো 90% সেম আমার কাছে আছে, দুটো আছে মানে এক জোড়া চূড় আছে, যেটা কিনা আমি অ্যান্টিক চূড়টা নিয়েছিলাম। বেসিক্যালি যারা কিনা জানো না, আমি আগের বছর একটা সোনারি চোকার আর কানের দুল নিয়েছিলাম অ্যান্টিকে, অ্যান্ড তার সাথে না কোনো হাতের সেট ম্যাচিং করছিল না। তারপর যখন আমি ওদের দোকানে গেছিলাম তখন দেখলাম ওদের কাছে অনেক অ্যান্টিকের এরকম চূড় ছিল, তো ওদেরকে দিয়েই আমি একটা চূড় বানিয়েছিলাম, অ্যান্ড সেটা তাহলে কী বলতো ওই সেটটা কমপ্লিট লাগে দেখতে। এই যে চূড়টা আছে এটাও না মানে যেটা আমার কাছে আছে যেটা অ্যান্টিকে অনেকটা সিমিলার ডিজাইন, আর এটা আমি একটা নিয়েছি, দুটো নিইনি। দেখে নাও এরকম হচ্ছিলো ডিজাইন। এটা নেওয়ার কারণটাও হচ্ছে এইটাই যে দেখো এখানে আবার ওই রেড ওই স্টোনটা আছে, তো এরকম হলে কি বলতো পুরো সেটটা না ওভারঅল মানে ম্যাচিং লাগছে, না হলে আমার মনে হয় অতটা ম্যাচিং লাগতো না, যেহেতু স্টোন ওই ডিটেলিংগুলো একদম সেম আছে। তো হ্যাঁ, এই কটাই জিনিস আমি মোটামুটি কিনেছি। তোমাদের কেমন লাগলো ছোট্ট হলটা দেখে আমাকে ডেফিনেটলি জানিও। আর একজন পশ প্যালেট ফ্যামিলি মেম্বার আমাকে খুব সুন্দর একটা শাড়িও পাঠিয়েছে, ওটাও আমার খোলা হয়নি, তোমাদের সাথেই খুলছি, এক সেকেন্ড দাঁড়াও। তো যেরকম বললাম একটা নতুন শাড়ি পাঠিয়েছে পশ প্যালেট ফ্যামিলি মেম্বারেরই একজন, ওর ইনস্টাগ্রাম স্টোরটা আমি দেখলাম মানে ইনস্টাগ্রাম পেজটা দেখলাম, খুব সুন্দর শাড়ি আছে। আমি ওর ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা বলো বা ফোন নাম্বার বলো, যে ইনফরমেশন আমার কাছে থাকবে সব আমি সবারই স্ক্রিনে মেনশন করে দেবো, আর যদি স্ক্রিনে মেনশন না থাকে তাহলে ঠিক ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে থাকবে। তো এইটা হচ্ছে হলো শাড়িটা, আই থিঙ্ক এটাই হচ্ছে ওর বুটিকের নাম, দেখ তো আমি দেখা যাচ্ছে মাঞ্চ বুটিক। হ্যাঁ, তো এখান থেকে পাঠিয়েছে। আমি শাড়িটা একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি, প্লাস নিজেও আমি দেখবো। আমি ফটো তো দেখেছি বাট রিয়েল লাইফে কি সফট, দেখো এরকম সাদা দিয়ে লাল দিয়ে এরকম হচ্ছিলো শাড়ি। আর যেটা দেখে আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছিলো এই যে সাইডে যে বর্ডারটা আছে না, বর্ডারে এরকম বাংলায় লেখা আছে, এইটা দেখে আমার খুব সুন্দর লেগেছিল। তো এরকমই লাল সাদা শাড়ি আমি এবার কি বলে পয়লা বৈশাখে পরবো। আর আমি ভেবেছিলাম কি বলতো যে এরকম গ্লাস স্লিভ যেইগুলো হয় মানে ব্লাউজে সেইগুলো দিয়ে পরবো, বাট ভাবছি সবসময় গ্লাস স্লিভ দিয়েই পরি। এবার আমার কাছে একটা স্লিভলেস রেড ব্লাউজও আছে, আমি ভাবছি যে ওটা দিয়েও পরতে পারি। তো কী দিয়ে পরবো সেটা পরে দেখবো। এটাতে ব্লাউজ পিস আছে কিনা আমি এখনও ঠিক জানি না, ওকে আমার একবার জিজ্ঞেস করতে হবে। যদি ব্লাউজ পিস থাকে তাহলে ডেফিনেটলি বানাতে দেবো, বাট এত তাড়াতাড়ি তো পাবো না, যখন পাবো তখন আবার আরেকদিন সেটাকে স্টাইল করতে পারবো। তো হ্যাঁ, এই কটা জিনিসই পয়লা বৈশাখে কিছু জিনিস আমি কিনেছি, একটা জিনিস আমার কাছে এসছে। তো হ্যাঁ, এইটার ছিল ছোট্ট পয়লা বৈশাখ হয়। আমার সব ব্লাউজগুলো আমি এখানে রাখি, এরকমভাবে সব গোছানো আছে। আর যেটা কিনা তোমাদের বলছিলাম, দেখো এক সেকেন্ড, এরকম একটা ব্লাউজ আছে, এটা হচ্ছিলো স্লিভলেস, একদম লালের উপরে আছে, এটাও ম্যাচিং হয়ে যাবে। অ্যান্ড এখানে আর একটা ব্লাউজ আছে, এটা রিসেন্টলি মা আমাকে বানিয়ে দিয়েছিল, যেখান থেকে আমরা ব্লাউজ বানাই না, শ্রীময়ী বলে নাম দোকানটা, সেখান থেকে আমাকে বানিয়ে দিয়েছিলো। এটা হচ্ছিলো ওই কী ওরা গ্লাস হাতা টাইপের বলে না ওরকম, কারণ মাকে যখনই বলে আমাকে ব্লাউজ বানিয়ে দাও গ্লাস হাতাই বানিয়ে দেয়। পেছনে এরকম ভি মতন আছে, এই একটা অপশান আছে। আর থার্ড একটা অপশান আছে, দাঁড়াও, এটা হচ্ছিলো কটনের উপরে আছে, এটা নিচে রাখা ছিল, হ্যাঙ্গারে নেই। তো এরকম হচ্ছিলো ডিজাইনটা, আর এরকম সাইডে দেখো এরকম হালকা ফ্রিল টাইপের করা আছে, এটাও খুব সুন্দর লাগছে আমার, মানে পয়লা বৈশাখে এটা পরলেও খারাপ লাগবে না। বাট এইগুলো না রেডিমেড কেনা ব্লাউজ তো, আর এমনি মানে লোকাল স্টোর থেকে কেনা, তো অনেক সময় না এইগুলো ফিটিং খুব বাজে হয়। তো পয়লা বৈশাখের দিন ট্রায়াল দিয়ে দেখতে হবে যে এই তিনটের মধ্যে কোনটা বেস্ট হয়। এখন তাও ঠাকুরের দয়ায় কয়েকটা জিনিস খুঁজে পাই। আগে কি হতো বলো তো, শাড়ি এখানে, একটা ব্লাউজ ওখানে, একটা ছায়া ওখানে, একটা পুনেতে, এরমভাবে চারিদিকে ছড়ানো থাকতো। কোন সময় যদি মানে ভাবতাম যে কিছু একটা পরবো, আধা জিনিস খুঁজেই পেতাম না। এখন খুব স্যাটিসফ্যাক্টরি ফিল হয় যে সব আমার গোছানো আছে, সব লাল ব্লাউজ আমার এক জায়গায়, সব কালো ব্লাউজ আমার এক জায়গায়। যদি মনে হয় যে এটা পরে বেরাবো তো খুঁজে পাবো, এটা সত্যি একটা শান্তির ব্যাপার। যারা কিনা এরকম ডিফারেন্ট সিটিতে থাকো, বারবার ট্রাভেল করো, তারা এটার সাথে রিলেট করতে পারবে। এখন সানসেটের সময়, আর কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর ক্যামেরায় তোমরা অতটা বুঝতে পারবে না, বাট খুব সুন্দর লাগছে, প্লাস কি সুন্দর একটা হাওয়াও দিচ্ছে। সকাল থেকে আমার কি হয়েছে আমি জানি না, এই গানটা আমি অন রিপিট শুনেই যাচ্ছি, মানে 20-25 বার আমি শুনে নিয়েছি, থামতেই পাচ্ছি না, এত ভালো লাগছে গানটা শুনতে। মাঝে মাঝে আমি এরকম মুডে থাকি যেখানে আমি সারাদিন বাংলা গান শুনবো, আর মানে হয় না যে মানে ওই জোনেই থাকি। এটা খুব অল্প হয় আমার সাথে, বা যেদিন হয় আমি পুরো ওই জোনে চলে যাই। আজকাল কিরম টাইপের ইচ্ছে হচ্ছে জানো, যে খুব সুন্দর একটা মাল কটনের শাড়ি পরবো, একটা বড় দেখে টিপ পরবো, হাতে একটু চুড়ি পরবো, একটা কোনো ক্যাফেতে যাবো, আমার কোনো ফেভারিট নভেল নেবো, একাই চলে যাবো, গিয়ে আমি তো কফি সেটা পছন্দ করি না, মেবি কোল্ড কফি অর্ডার করবো, আর বইটাকে আরামসে 1-2 ঘন্টা মানে বসে বসে পড়বো, আর ওই ক্যাফেতে এরকম সুন্দর সুন্দর গান বাজবে।
এইরকম আমার আজকাল মনে ইচ্ছা হচ্ছে, কেন আমি জানি না। এক একটা বললাম না স্টেজ থাকে। এই যে গানটা এখনই বাজছিল না, এই গানটা আমার খুব ফেভারিট। বা আমি একটা রিল বানিয়েছিলাম, শাড়ি পরে একটা রিল বানিয়েছিলাম, তখন আমি এই গানটা ইউজ করেছিলাম। সেইটাও মানে হয় না, তোমরা খুব পছন্দ করেছিলে। প্লাস এই গানটা আমি অনেকবার শুনি, এটার একটা আলাদা ভার্সনও আছে, মানে মেল ভার্সন আছে, একটা ফিমেল ভার্সন আছে, দুটোই আমি শুনি, খুব ভালো লাগে আমার এই গানটা শুনতে। অমিত এখন ব্যস্ত আছে, সত্যমের সাথে গল্প করছে। সবাইকে ভিডিও নিয়ে জিজ্ঞেস করছে তোকে নাকি এমনি? এমনি এমনি। আচ্ছা, তোরা দুজন গল্প করছে। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।